আজ আমি তোমাদের শিব দুর্গার একটা গল্প শোনাবো, যেটা কিনা আমি সেই ছোট্টবেলা থেকে ঠাকুমার কাছে শুনে বড় হয়েছি। মা দুর্গার পিতা দক্ষ রাজা যজ্ঞের অনুষ্ঠানের সময় ব্রহ্মা বিষ্ণু সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করলেও নিজের জামাই শিবকে নিমন্ত্রণ করেনি। ফলস্বরূপ মা দুর্গা সেই যজ্ঞের সামনে দেহপালট করার পর সদ্য স্ত্রীহারা শিব বিরহে উন্মাদ হয়ে গিয়ে মা দুর্গার শরীর কাঁধে নিয়ে স্বর্গ মর্ত পাতালে তাণ্ডব শুরু করেন। তাতে ত্রিভুবন ধ্বংস হয়ে যাবার আতঙ্কে স্বয়ং কৃষ্ণ তার সুদর্শন চক্রের দ্বারা মায়ের শরীর ছিন্ন ভিন্ন করার উদ্যোগ নেন। তারই ফলস্বরূপ এই 51টি সতীপীঠ। আজকে হচ্ছে আমাদের কোথায় গেছি আমরা? তারাপীঠ। হাই গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে তারাপীঠ ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা যাব সতীপীঠ, মানে বীরভূমে যতগুলো সতীপীঠ আছে সব কটা আজকে আমরা কভার করব। তো আজকে আমরা যাব 5টা সতীপীঠ, মানে 51 সতীপীঠের মধ্যে আমরা যাব আজকে 5টা সতীপীঠে। তো চলো গাইস, দেখতে থাকো। আমাদের গাড়ি চলে এসছে। গাড়ি মানে আমরা অটো বুক করেছি। তো আমরা আছি 3 জন, আমি, আমার মা আর আমার মাসিমণি। তারাপীঠ মন্দির থেকে লজে ফেরার সময় গতকাল সন্ধ্যেবেলায় এই অটোটা বুক করেছিলাম আমি। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রথমে আমরা কোথায় যাব দাদা? নলহাটি। আচ্ছা, যেহেতু 5টা সতীপীঠ বীরভূমের চারিদিকে ছড়িয়ে অবস্থিত, তাই ঘুরতে সময় লাগবে অনেকখানি। সেই কারণে ড্রাইভার দাদা আমাদের ভোর 5:30টার সময় রেডি থাকতে বলেছিলেন। আজ আমরা বীরভূমের 5টা সতীপীঠের পাশাপাশি আরো বেশ কয়েকটা মন্দির দেখবো। তো চলো একে একে তোমরাও আমাদের সাথে বীরভূম ঘুরতে থাকো। যেহেতু আমরা অটো করেছিলাম তাই ভোরের দিকে বেশ ঠান্ডা হাওয়া ঢুকছিল, তবে সোয়েটার চাদর ঢাকা নিয়েছিলাম, খুব একটা প্রবলেম কিন্তু হয়নি আমাদের। রেদার বলা ভালো, বীরভূমের রাস্তায় অটো করে ঘুরতে বেশ ভালোই লেগেছে আমাদের। এখন আমরা আছি হচ্ছে নলাটেশ্বরী মন্দির। শোনা যায় মায়ের এখানে নলি পড়েছিল, তো সেই কারণে এই মন্দিরের নাম নলাটেশ্বরী। চলো তোমরা বাকি নলাটেশ্বরী মন্দিরের পুরো অংশটা তোমরা দেখতে থাকো। ড্রাইভার দাদার সাথে আমাদের একটু বুঝতে বা বোঝাতে হয়তো ভুল হয়েছিল, তাই মামা ভাগ্নে পাহাড়টা আমাদের অদেখাই রইল। তোমরা কিন্তু এই ট্রিপেই মামা ভাগ্নে পাহাড়টাও ইনক্লুড করে নিও। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। এরপর দাদা আমরা কোথায় যাচ্ছি? সাঁইথিয়া। ওখানে কোনটা আছে? আচ্ছা, নন্দকেশ্বরী। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী, সাথে মাটির ব্রিজটাও দেখে নাও। এতদিন ভূগোল বইয়ের পাতায় ময়ূরাক্ষী নদী পড়েছি, আজ সচক্ষে দেখছি, কি যে ভালো লাগছে। চলে এসেছি নন্দিকেশ্বরী মন্দির, রানী নন্দিকেশ্বরী মাতার মন্দির। এখানে সতীর কণ্ঠহার পড়েছিল, আর এখানেই ঘটলো এক বিপত্তি। এই যে ঘন্টাটা দেখছো, প্রথমে আমার মা বাজালো, কিছুই হলো না। দেন আমি বাজাতে গেলাম, অমনি হাতে কেটে গেল। আসলে ঘন্টার উপরের দিকটা মরচে পড়ে নষ্ট হয়ে গেছে, আর আমি একটু বেশি লম্বা হওয়ায় হাত অনেকটা উপরে চলে গেছে, তাই লেগে গেল, এই আর কি। মন্দিরে ঢুকে এই ডান দিকে প্রথমে ভোলানাথের মন্দির দর্শন করে নিলাম। এই যে বৃহৎ বট গাছটা দেখছো, এর পিছনেই আছে নন্দিকেশ্বরী মাতা। দেখে যেন খানিকক্ষণের জন্য চক্ষু স্থির হয়ে গেল। গাছের একটা বৃহৎ শাখাকে ভেতরে রেখেই তৈরি হয়েছে ইট বালি সিমেন্টের এই মন্দির। এ এক অদ্ভুত বিষয়। এই মন্দিরের পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির, সাথে আছেন নিতাই গৌরাঙ্গ। দেখে বেশ তৃপ্তি পেলাম। এরপর আমরা কোথায় যাচ্ছি দাদা? আমরা যাচ্ছি বক্রেশ্বর। আচ্ছা, বক্রেশ্বর যাওয়ার পথেই পড়ে বীরভূমের সদর শহর সিউড়ি। আর সিউড়ির বিখ্যাত খাবার হলো মোরব্বা। এখানে প্রায় প্রচুর রকমের মোরব্বা পাওয়া যায়, তবে আমি বাড়ির জন্য শুধুমাত্র আমের মোরব্বাটাই কিনেছিলাম। এখনো পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই ব্যাগ থেকে ছোলা, কেক, বিস্কিট এসবই বের করে খাওয়া হচ্ছিল। পৌঁছে গেলাম আমরা বক্রেশ্বর ধামে। এই গেটটা হলো বক্রেশ্বর উষ্ণ প্রসবন দেখার গেট। মন্দিরের মেন গেট কিন্তু এটা নয়, তবে এই পথেই আমরা ঢুকেছিলাম মন্দিরে। এটা আপনার 55 ডিগ্রি টেম্পারেচার। এটাকে রিজার্ভ ট্যাঙ্ক বা বৈতরণী গঙ্গা বলে, বুঝলেন? মানে সব কুণ্ডে জল এখানে জমা হচ্ছে। 8টা কুণ্ড আছে, 8টা কুণ্ডে জল জমা হচ্ছে এখানে। এখানে আছে স্নানের ঘাটে, মানে আমরা স্নান করলেন না, আমরা 8টা কুণ্ড জলে স্নান করলেন, বুঝলেন? 8টা কুণ্ড জলে স্নান করলেন আমরা এক জায়গাতে। হয়ে গেছে আমাদের। এখানে যেমন সতীপীঠ আছে, ঠিক তেমনই ভোলানাথেরও মন্দির আছে। এখানে পড়েছিল সতীর তৃতীয় নয়ন। এখানে সতী মহিষাসুর মর্দিনী রূপে বর্তমান। এই যে দোকানগুলো দেখছো, এখান থেকে একটা ঘটি নিলাম, আর 3 জনের জন্য 3টে ভোলানাথের প্রিয় আকন্দ ফুলের মালা কিনে নিলাম। এখানেও কিন্তু আমরা কোনো পান্ডা ধরে পুজো দিইনি। প্রস্রবণের জল ঘটিতে করে এনে নিজেরাই পুজো দিয়েছিলাম, যেটা কিনা ছিল বেশ তৃপ্তিশীল। মহাদেব মহাত্মান মহাযোগী মহেশ্বর
মহাপাপ ফলং দেব মকরায় নমঃ। এরপরই আমরা যাব ব্রেকফাস্ট করতে। বাঁকড়ি যেখানে যাবে সেখানে ব্রেকফাস্টে মুড়ি ছাড়া অন্য কিছু হতে পারে না, তো আমরাও চপ ঘুগনি মুড়ি খেয়ে নিলাম, সাথে একটুখানি পেয়ারা মাখাও নিয়ে নিলাম। এরপর আমার একটুখানির জন্য মুড অফ হয়ে গেছিল, মামা ভাগ্নে পাহাড়ে যাওয়া হবে না জেনে। যে নিজের মনকে নিজেই বোঝালাম যেটা হয়নি সেটা ভেবে বর্তমানটা খারাপ করার কোনো মানে হয় না, আর বাকি ট্রিপটা এনজয় করতে থাকলাম। এটা হচ্ছে কোপাই নদী। এখন জল না থাকলেও বর্ষায় নাকি এই নদীর জল ব্রিজের উপরে উঠে আসে। চলে এসেছি আমরা কঙ্কালীতলা। এখানে মায়ের কাকাল বা কোমর পড়েছিল, কেউ কেউ বলে সতীর কঙ্কাল পড়েছিল। এখানে মায়ের একটা ফটো বাঁধিয়ে রাখা আছে সিংহাসনে, আর সিংহাসনটাও খুব সুন্দরভাবে সুসজ্জিত। মন্দিরের পাশেই আছে ছোট্ট একটা মেলা, আর মেলা দেখে সেদিকে ছুটলো আমার মা আর মাসিমণি। তাড়াতাড়ি করো, সময় নষ্ট করো না একটু। মা যদিও এখানে কিছুই কেনেনি, বরং আমাকেই দুজনে দুটো ব্যাগ কিনে দিয়েছে। বার্গেনিং করতে পারলে মেলাটা ছিল বেশ রিজনেবল, আর জিনিসের কোয়ালিটিও ছিল বেশ ভালো। কোথাও ঘুরতে গেলে আমি সেখানে শুধু ফেমাস খাবারগুলোই খাই, জিনিস কেনাকাটা করি না। তবে আজ যেন আমারই শপিং জমজমাট। এই মন্দিরে ঢুকতেই বাম দিকে এই ভোলানাথের মন্দির আছে। মন্দিরের গায়ে কারুকার্য বেশ সুন্দর। মন্দিরের বাইরেই আছেন একজন সন্ন্যাসী বাবা। ওনার কাছে কপালে আঁকানোর জন্য নানান রকমের চিহ্ন ছিল, তবে ওনার পছন্দেই একটা নিয়ে নিলাম আর কি। ততক্ষণে যদিও দুপুর 3টে বেজে পেরিয়ে গেছে, তবুও আমরা একবার শেষ চেষ্টা করে দেখলাম যে কুপন কেটে যদি প্রসাদ গ্রহণ করা যায়। কঙ্কালীতলা মন্দির প্রথম গেটে ঢুকতে ডান দিকে কুপন কেটে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এত বেলায় গিয়ে কুপন পেতে অনেকটা খুশি হয়ে বসে পড়লাম খাবার টেবিলে। আমার মায়ের ভীষণ ঠান্ডা লেগেছিল, তাই প্রায় সবসময় মাফলার বেঁধে রেখেছিল। যাই হোক, কপালের অঙ্কনে অনেক সুন্দর লাগছিল দুই বোনকে। এরপর আমরা যাব ফুল্লরা। এখানে সতীর ওষ্ঠ পড়েছিল। সতীর 51 পীঠের 5 পীঠ বীরভূমে দেখে নিলাম, বাকি রইল 46টি। পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো পীঠ আছে, মায়ের কৃপা থাকলে আশা করি আমার মাকে সেগুলোও দেখিয়ে দিতে পারবো। তবে এখানেই আমাদের আজকের ট্রিপ শেষ নয়। যেহেতু মামা ভাগ্নে পাহাড়টা দেখা হলো না, তাই ড্রাইভার দাদা ফেরার পথে আমাদের আরো একটা মন্দিরে নিয়ে যাবেন বলেছেন। ততক্ষণে কিন্তু সন্ধ্যা নেমে এসেছিল। কল্লেশ্বর ভৈরবনাথ মন্দির। বীরভূমের এই কল্লেশ্বর হলো এমন একটা জায়গা যেখানে রাস্তার বাম দিকের দোকানের ঠিকানা বীরভূম, আর ডান দিকের দোকানের ঠিকানা মুর্শিদাবাদ। বেশ অদ্ভুত রকমের জায়গা, তাই না? এটাও একটা দেখার মতো বিষয় ছিল। আর এখান থেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি ছিল 50 কিলোমিটার দূরে। ট্রিপ শেষে আজ আমরা লজে ফিরেছিলাম ওই সন্ধ্যে 6:30 নাগাদ। তবে বীরভূম ট্রিপে একটা কথা না বললেই নয়, আজ আমরা যেখানেই গেছি সেখানেই মানুষের যে টাকার কি পরিমাণ চাহিদা, আমরা রীতিমতো বিরক্ত আর আতঙ্কিত হয়ে গেছিলাম প্রায়। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামীকাল আমরা যাব বীরচন্দ্রপুর আর আটলা গ্রাম। সঙ্গে থেকো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল। বাই।